শোনো, না খেয়ে অফিস যেও না, জানি আমার ভুল হয়েছে, কিন্তু তাই বলে রাগ করে খালি পেটে বেরোবে? দাঁড়াও, আমি 20 মিনিটের মধ্যে তোমার পছন্দের খাবার বানাচ্ছি। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। সকাল থেকে ঝগড়া করে এখন বিরিয়ানি রাঁধবে? ঘরে এক টুকরো মাংস নেই, 20 মিনিটে উনি নাকি বিরিয়ানি খাইয়ে ছেলের রাগ ভাঙাবেন। মা, মাংস লাগবে না, আজ সোয়া বিরিয়ানি দিয়েই ওর রাগ ভাঙাবো। ফুটন্ত গরম জলে সামান্য নুন দিয়ে সয়াবিনগুলো 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একদম নরম হবে। জলটা খুব ভালো করে চিপে ফেলে দিতে হবে, নাহলে মশলা ঢুকবে না। এবার এই নরম সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ একদম টাটকা ঘন টক দই। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 8 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ শাহি বিরিয়ানি মশলা। সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। একটু ওপর থেকে কসুরি মেথি আর স্বাদ মতো নুন ছড়িয়ে সয়াবিনটা ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার গন্ধটা একদম ভেতরে ঢোকে। বিরিয়ানির আসল স্বাদ তো বেরেস্তায়, তাই পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কুকারে 3 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল একসাথে গরম হতে দিলাম। তেল আর ঘিয়ের মিশ্রণে পেঁয়াজগুলো একদম সোনালি আর মুচমুচে করে ভেজে তুলে নেব। এই বেরেস্তার সুন্দর গন্ধটাই তো ওর মনটা অর্ধেক ভালো করে দেবে। এবার ওই সুগন্ধি ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর সামান্য সাহাজিরে। মশলাটা একটু ভাজা ভাজা হোক। আহা, ফোড়নের গন্ধ বেরোতেই ম্যারিনেট করা সয়াবিনটা কুকারে দিয়ে দিলাম। এবার আঁচটা মাঝারি রেখে অন্তত 4-5 মিনিট খুব ভালো করে কষাতে হবে, যাতে তেল ছেড়ে দেয়। সয়াবিনটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়েছে। এবার আধ ঘন্টা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা ইন্ডিয়া গেট বাসমতি চালটা জল ঝরিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে খুব সাবধানে আলতো হাতে সয়াবিনের সাথে 1 মিনিট ভেজে নিচ্ছি। চালটা একটু ভেজে নিলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে, একটা চালও গায়ে গায়ে লাগবে না। প্রেসার কুকারে বিরিয়ানি করার আসল রহস্য হলো জলের মাপ। আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম, তাই ঠিক 1.5 গ্লাস গরম জল দিচ্ছি। বেশি জল দিলেই কিন্তু একদম গলে যাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুচমুচে পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা কুচনো টাটকা ধনেপাতা ও পুদিনা পাতা। সুন্দর একটা ফ্রেশ গন্ধ আসবে। রাজকীয় স্বাদ আনতে ওপর থেকে 2 চামচ উষ্ণ দুধে ভিজিয়ে রাখা জাফরান আর কয়েক ফোঁটা কেওড়া জল ছড়িয়ে দিলাম। একদম আসল কলকাতার বিরিয়ানির সুবাস বেরোবে। ব্যাস, এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের আঁচটা একদম হাই করে দিলাম। ঠিক একটাই সিটি পড়বে, তারপর সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। উফ, সারা বাড়ি গন্ধে তো ম ম করছে, কিন্তু গন্ধ ভালো হলেই কি আর স্বাদ ভালো হয়? ছেলে আমার রেগে আগুন। ও কি তোমার এই সয়াবিনের ভাত খাবে ভেবেছো? মা, আপনি শুধু দেখতে থাকুন। এই তো সিটি পড়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। এখন কুকারের ভাপটা নিজে নিজে বেরোয়া পর্যন্ত 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। অফিসে গিয়ে ক্যান্টিনে কিছু একটা খেয়ে নেবো। আমাকে আর নাটক করে আটকাতে হবে না, রিতা। একদম নড়বে না বলছি, মাত্র 2 মিনিট বসো। আমার দিব্যি না খেয়ে অফিস গেলে আমি কিন্তু আজ সারাদিন জল পর্যন্ত মুখে দেবো না, রাহুল। আহা, দেখো মা, চালগুলো কি সুন্দর লম্বা আর ঝরঝরে হয়েছে। একটা চালও ভাঙেনি, আর সয়াবিনগুলো একদম মাংসের মতো নরম তুলতুলে লাগছে দেখতে। এই নাও তোমার স্পেশাল সোয়া বিরিয়ানি আর ঠান্ডা ঠান্ডা শশার রায়তা। একটুখানি খেয়েই দেখো না, রাগ কি এখনো থাকবে? রাগ কি এখনো থাকবে? রিতা, এটা তুমি মাত্র 20 মিনিটে বানালে? সয়াবিনগুলো তো একদম মাটনের মতো নরম আর জুসি হয়েছে। আমার সব রাগ জল হয়ে গেল বাবা। সত্যি বৌমা, আমি তোমার রান্না নিয়ে খামোখা কটূক্তি করেছি। এত কম সময়ে এত সুন্দর বিরিয়ানি যে হতে পারে, না খেলে বিশ্বাসই করতাম না। দেখলেন তো বন্ধুরা, ভালোবাসার সাথে রান্না করলে অভিমান জমতে পারে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব